গুড মর্নিং ফ্রেন্ডস, হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল। আর তো সোনাই স্কুলে চলে গেছে, আলু চচ্চড়ি আর ভাত খাইয়েছি ওকে। এখন যেহেতু এক্সাম চলছে, আজকে সেকেন্ড দিন, তো হাজব্যান্ড দিয়ে আমার দিতে গেছে। আর আমি হচ্ছে জামা কাপড় ছেড়ে ঘর দৌড় মোটামুটি হাফটা মুছেছি। আর আর হাফটা পরে মুছবো আর কি। তো ভগবানের পূজাটা দিয়ে নিলাম আর ভগবানের দর্শন করি আজকে দিনটা তোমাদের শুরু করলাম। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর পুরো ভিডিওটা দেখো, আজকে সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। আর যারা নতুন আমার চ্যানেলে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে ভিডিও পাবলিশের সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। চলো ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিই। তো সকালবেলায় পূজাটা সারলে মনে হয় যেন সত্যি কথা অনেকটা বড় কাজ সারা হলো। আর যতক্ষণ না পূজাটা দিই না ততক্ষণ মনটা শান্তি হয় না গো। কারণ হচ্ছে মনে হয় যেন গোপাল সোনাদের তুললাম না, আর এদিকে নিজেরা খাওয়া দাওয়া করে নিলাম, এরকম মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করে। আর ভগবানের দর্শনে সত্যি কথা মনের সব দুঃখ দুর্দশা গ্লানি সব যেন নাশ হয়ে যায়। চলে এলাম ছাদে, জামা কাপড় কেচে টেচে নিয়েছি, অনেক কটা কাঁচা ছিল। তো ছাদে কেচে কুচে আসার পর না একটু হাঁপ ধরে যায় যেন। আর আজকে দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার, খুব একটা রোদ যে আছে সেরকম নয়। আর এই যে এক বালতি কেচে কুচে নিয়েছি, এই দেখো। এই চলো মিলে দিই। তো দেখো বাসি জামা কাপড় সব কিছু ধুয়ে ধুয়ে দিয়েছি, একদম ধুয়ে মিলে দিচ্ছি। আর ছাদে তো অনেক কটাই দড়ি টাঙানো আছে, আর প্রায় দিনই মানে মোটামুটি অনেক কটাই জামা কাপড় আমার তো কাচাকুচি হয়। এখন এগুলো দিয়ে দিচ্ছি, তো এরপরে হচ্ছে সোনাই আসলে সোনাইয়েরগুলো, তারপরে আমি আনতে যাব আমার ড্রেসগুলো, এরকম করে করে মানে দুবার তিনবার দফায় দফায় কাচা হয়। আর এই নীল চাদরটা কেচে নিলাম, কেচে এবার তুলে দেবো। আর যা মানে এখন একটু গরমের আভাস থাকে, তো এরকম মোটা জিনিস মানে পরাই যায় না, কোনো রকমের হালকা স্টোলগুলো ওই কাজ চালাবার মতো একটা বার করে রেখেছি, আর ওড়না দিয়েই মোটামুটি কাজ চলে যায়। এখন আর প্রয়োজন হয় না মোটা পরার আর কি। তো বাইরে না বেরোলে আর কি, বাইরে বেরোলে একটু স্টোলটা দিয়ে কান ফান ঢেকে নিলে মোটামুটি হয়ে যায় একদম ফার্স্ট সকালে। তারপরে তো আর কিছু গায়ে দেওয়াই যায় না, গায়ে দেওয়া তো দূরের কথা, মানে ভাবাই যায় না এত গরম বেলার দিকে। তো দেখো মোটামুটি সব কিছুই আমার হয়ে গেল। তো হাজব্যান্ড যেহেতু সোনাইকে দিতে যায়, আর আমি এই সময়টা সকালটায় অনেকটা কাজ করে নিতে পারি আর কি। তারপরে তো সোনাইকে আবার তাড়াতাড়ি আনতেও যেতে হয়, তো সেই জন্য আর মানে আমি যতটা পারি তাড়াতাড়ি কাজ বাজগুলো করে আমি বেরিয়ে যাই আর কি। কারণ যেদিনকার হাজব্যান্ডের অফিস থাকে সেদিন তো আমি আনতে যাই, কারণ ওই 2 ঘন্টার পরীক্ষা, তো তারপরে আবার ধরো ছুটি হওয়ার টাইম, ওই বাড়ি আসতে যেতেই আর কি সময় চলে যাবে। তো সেই জন্য কাচাকুচি থেকে শুরু করে ঘর মোছা, সকালের পূজা দুপুরের পূজা সমস্ত কিছু সেরে আমি যাই, এসে সোনাইকে যাতে আমি টাইমটা দিতে পারি, পড়াতে বসাতে পারি, তো সেই জন্য। তো যাই হোক দেখো অনেকটা কাজকর্ম আমার হয়ে এসছে। আর শীতের পোশাক তো অনেকটাই আমার তোলা হয়ে গেছে। আর যেগুলো এখন টুকটাক একটু আধটু বার করে রেখেছি সেগুলো হচ্ছে মানে উপরে আর অ্যাটার্জি বা ওই ট্রলিতে আর জায়গা নেই, তো সেগুলো আমি অন্য জায়গায় মানে কোনো মানে শোকেসে বা কোনো জায়গায় আমি স্টোর করে রাখবো ওইগুলো যেগুলো আছে আর কি। তো সেই জন্যই। আর মোটামুটি গরমের জন্য বা মানে হালকা ঠান্ডা বৃষ্টি টিষ্টি হলে যাতে একটু মানে গায়ে ফায়ে দিতে পারি, তো সেই জন্য আর কি 2টো কাঁথা আর এগুলো বার করা আছে। আমার লেপটা এখনও তোলা হয়নি, লেপটা তুলবো, বালাপোস তোলা হয়ে গেছে। আর এরা আর পরীক্ষাটা সোনার হয়ে গেলে না অনেক কাজ আছে, সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার করবো ভালো করে, মানে ওপরের সিঁড়িগুলো ওইখানটা পরিষ্কার করব, তারপরে ছাদটা ভালো করে ধরবো, ছাদটা পরিষ্কার করব। অনেক দিনই তো পরিষ্কার হয়নি আর কি ছাদটা, কারণ বেশি দিন পর পর মানে পরিষ্কার করলে না ছাদটা কিরকম মানে খারাপ লাগে দেখতে আর কি। যে কোনো জিনিস দেখবে প্রত্যেক সময় পরিষ্কার করে রাখলে সেটা দেখবে দেখতেও ভালো লাগে, আর অনেক দিন পর পর করলে না সেখানটা একটা দেখতেও খুব একটা ভালো দেখায় না। তো এরকম সোনাইয়ের পরীক্ষার পর অনেকগুলো কাজ আছে, তারপরে মানে মনটা এখন থেকে সেগুলো স্থির করে রাখছে আর কি। মনটা এখন থেকে আমার মানে করছে যে কোনটা কোনটা করবো কি না করবো। আর ছাদে এসে সারা ছাদ দেখো এই যে জল টল ছড়া দিয়ে দিলাম। আর পাখিগুলো দেখছো তো উঠছে, ওই যে ওদের খাবার দাবার এনেছি কি সেই জন্য। হ্যাঁ ওরা মানে ঘুরপাক খাচ্ছে আর কি। তো দেখো সারা ঘর ছাদ এরকম জল ছড়া দিয়ে দিই। আর তুলসী থানটা আমি একেবারে ধুয়ে দিই আর কি। তো তুলসী থানটানগুলো ধোয়াও হয়ে গেছে। তো এখন আমি এই যে নিচে চলে যাব, গিয়ে এবার রান্নার যেটুকু বাকি আছে সেইটুকু করব।
ফ্রেন্ডস, আর তোমাদের সাথে আর তারপরে ছাদ থেকে এসে আর ব্লগ করা হয়নি। তো ঘর তোর মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর এখন হচ্ছে যে ডাস্টিংটা করে নিয়েছি, নিয়ে এখন মপিং করছি। আর ওদিকে রান্না করছি, বিশেষ করে যেহেতু সোনাই এখন একটু তাড়াতাড়ি চলে আসে, তো ওই জন্য রান্নার সবজি কাটলাম। আর হচ্ছে সবজি কাটলাম, মাছ ফাছ ধুয়ে সব রেডি করলাম। ছাদে গিয়ে ওই কয়েকটা জামা কাপড়, মানে জিনিসপত্র, জামা কাপড় তার সাথে কয়েকটা জিনিসপত্র বেরিয়েছে পরিষ্কার করতে গিয়ে, তো সেগুলো ধোয়াধুয়ি করলাম। কিচেনটা আজকে একটু ভালো করে সার্ফ দিয়ে সাফ করলাম। তো মঙ্গলবার তো এই সব কাজগুলো থাকে, শনিবার করি, বেশিরভাগ শনিবারই করি। তো যেহেতু মঙ্গলবার এই সব বাড়িতে আছি এখন, আর কি একটু সময়টা হাতে আছে, তো সেই জন্য এই কাজগুলো সেরে ফেলছি। ভালো করে একটু মোছামুছি ধোয়াধুয়িগুলো করছি আর কি। তো যেহেতু সময় আছে হাতে, আজকে হাজব্যান্ড সোনাইকে আনবে, আজকে হাজব্যান্ড অফিসে যায়নি, তো সেই জন্য আর ব্লগও করতে পারিনি তেমনভাবে, মানে ভিডিওগুলো করে রাখতে পারিনি, যেহেতু দৌড়াদৌড়ি করে তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম। আর ওদিকে পালং শাকের তরকারিটা বসিয়েছি, আর মাছের ঝোলের মাছটা ভেজে সবজিটা কেটে রেখেছি, ওটা এখনও করিনি, সবজিটা এখন বসাইনি, শুধু পালং শাকটা বসিয়েছি। আর এই ঘরটা দেখো, কিচেন চিমনিটা যেটা ছিল না, তো ওইটা তো ইলেকট্রিকের জন্য আমাদের, যেহেতু মানে সেরকমভাবে এখনও ইলেকট্রিকের কাজ তো বাড়ির হয়নি, হাজব্যান্ড কাজ চালাবার মতো করে রেখেছে। হ্যাঁ, তো সেই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে, ওখানে অত তো লাইন করা যাচ্ছে না আর কি। ওই জন্য চিমনিটা তো রাখা আছে, এই ঘর থেকে সরিয়ে নিলাম, সরিয়ে ওটা কিচেনেই রাখলাম। দেখি ওইটা সার্ভিসিংয়ে দিয়ে যদি ঠিক করা যায় তাহলে ওটা করা হবে, ঠিক করবো আর কি ফ্রিজটা। আর চিমনিটা হচ্ছে রান্নাঘরে যদি রাখতে পারি, স্পেসটাও সেফ হবে। হ্যাঁ, দেখি কী করা যায়। কালকে না এই পাশে একটু ঘর মুছিনি, কালকে এইসব করতে করতে সোনাই চলে এসেছে তো, আর পূজা অর্চনার ব্যাপার ছিল, সোমবার মহাদেবের বার, তো ওইসব পূজা অর্চনার ব্যাপার ছিল বলে আর এই পাশের ঘর দুটো তেমনভাবে মুছিনি। অ্যাটার্জিগুলো দেখো, এই যে দুটো অ্যাটার্জি, সব জিনিসপত্র ভরে রাখা হয়েছে। হ্যাঁ, এই ঘরটা সাফ করে নিলাম। তো ফ্রেন্ডস, ঘর তোর মধ্যে আর পালং শাকটা নামিয়ে নিলাম যেহেতু হয়ে গেছে, আর সবজি দিয়ে মাছের ঝোল দেখো, এই যে তো মাছটা ভেজে তো রেখেছি, আর সবজিটা দাঁড়ো ভালো। তো ফ্রেন্ডস দেখো, এই যে পেঁপে, আলু, গাজর, বিনস এগুলো দিয়ে রাঙালু দিয়ে ঝোল করে নিলাম, ঝোল করে আর এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে আমাদের আর কি ক্ষেতের হচ্ছে পালং শাকের ডালনা, এদিকে সোনাইও চলে এসেছে, আমার রান্না বান্নাও হয়ে গেছে, পূজা অর্চনা সবই হয়ে গেছে। তো সোনাইকে হাজব্যান্ড নিয়ে এলো, আর এই যে দেখো এসে ওই ওয়েফারটা কিনে দিয়েছে, এখন সোনাই ওটা খাবে, আর একটু শরবত দিয়েছি, খেয়েছে। তো দেখো, এই যে দুপুরে মোটামুটি স্নান করে নিয়েছি, তো স্নান করে আর এই যে ভগবানের দর্শন করিয়ে দিলাম, ঠাকুরকে শুধু ভোগ নিবেদন করলাম, এবং ঠাকুরকে যে একটু ফুল টুল দেওয়ার ছিল সেগুলো দিয়ে নিলাম। তো সোনাইও এখানে দেখো ঠাকুর প্রণাম করে নিচ্ছে। আর আমি যেদিনকার সকালে আনতে যাই সেদিনকার স্নান করে পূজাটা করে চলে যাই। আজ তো আমি সকালে আনতে যাইনি, হাজব্যান্ডে ছিল, তাই হচ্ছে হাজব্যান্ড এসে স্নান করলো। তারপরে এই যে সোনাইকে এখন দেখো এই যে খাইয়ে দিচ্ছি, তো 1:10 বাজে, তো সোনাইকে এখন খাইয়ে দিচ্ছি। এদিকে দেখো ফিরে এলাম সন্ধ্যাবেলায়, তো সোনাইকে এখন ওই যে হাজব্যান্ড পড়াতে বসিয়েছে, আর এই যে হাজব্যান্ড হচ্ছে বেঙ্গলি এক্সাম আছে আর কি পরের দিন, তো সোনাইকে পড়াতে বসেছে। আর আমি এই যে আমার এই ভিডিও এডিট করা এইসব কাজগুলো এই সময়টা করে থাকি, রান্নাবান্নাগুলোও করে নিয়েছি, আর সব ঘরের জানলা ফাল্লাগুলো সব বন্ধ করে নিলাম। আজকে রান্না করেছি দেখো নিরামিষ হচ্ছে সবজি আর কি, মানে ঝোল ঝোল মতো পাতলা করেছি, আর হচ্ছে ভাত, এই দিয়ে আজকে রাতের আমরা ডিনারটা কমপ্লিট করব। আর রাতে গোপাল সোনাদের শয়নে দিয়ে দিলাম, সোনাইকে খাওয়ানোর পর এই যে গোপাল সোনাদের শয়নে দিয়ে দিলাম। আর এখন আর ব্লগটা বড় করব না, তো দেখো এরপরে আমরা খাবো, তো সোনাইকে খাইয়ে দিলাম, এরপরে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরাও শুয়ে যাব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই সেফ থেকো বন্ধুরা, বাই বাই, গুড নাইট।